আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি সাউথ ইন্ডিয়ান রোমান্টিক অ্যাকশন মুভি থালাইভান থালাইভি। শুধুমাত্র বাবুর্চি ছেলের হাতের রান্না খেয়ে তার প্রেমে পড়ে যায় মেয়েটি, আর বাবা মার অমতে বিয়ে করে চলে আসে ছেলের বাড়িতে। ছেলেটি তাকে এতই ভালোবাসত তাদের বিখ্যাত হোটেলের নাম চেঞ্জ করে তার নামে রাখা হয়। তাদের বিবাহিত জীবন ভালোই কাটতে থাকে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদের মধ্যে শুরু হয় বৈবাহিক জীবনের প্রতিদিনের ঝগড়াঝাটি। তাদের ঝগড়াঝাটির পরিমাণ এতটাই বাড়ে যে তারা আলাদা হয়ে যায়, আর এই নিয়েই দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব। তবে শেষ পরিণাম কি হবে? পরিবারের চাপে কি তারা আলাদা হয়ে যাবে, নাকি আবারও তারা এক হতে পারবে? সেটিই দেখবেন আজকের গল্পে। শুরুতে আমরা মাধুরাই গ্রামের চিথুরাইকে দেখতে পাই। চিথুরাই একজন প্রফেশনাল চোর। আজকে সে মন্দিরে আসছে কারুপ্পা দেবতার কাছে প্রার্থনা করতে। আজকে সে পাশের গ্রামে চুরি করতে যাবে, অন্তত যাতে 10 থেকে 20 ভরি স্বর্ণ চুরি করতে পারে এই প্রার্থনা করতে এসেছে সে কারুপ্পা দেবতার কাছে। সিন শিফট হয়, আমারা নয়নাবতীকে দেখানো হয় যারা তাদের সন্তানকে নিয়ে মন্দিরে যাচ্ছিল, কারণ আজকে তাদের এক আত্মীয়ের সন্তানের মুন্ডন হবে। এক বাইকে 4 জন ওঠার কারণে ট্রাফিক পুলিশ তাদের আটকিয়ে ফেলে। তারা কোনো মতে পুলিশকে টাকা খাইয়ে সেখান থেকে ছাড়া পায়। এই হচ্ছে পোরসিলভান, যে কিনা ডেকোরেটরের ব্যবসা করত। সে তার মাকে বলতে থাকে আত্মীয় স্বজন কতটা বিরক্তিকর, তারা শুধু পারিবারিক ঝামেলাই লাগায়, তাদের থেকে যতটা দূরত্ব রাখা যায় ততই ভালো। এই থেকে বোঝা যায় পোরসিলভান কতটা বিরক্ত তাদের আত্মীয়ের ওপর। এই বলে সে বেরিয়ে যায়। তখন তার মা তার বোনকে ডাকে, এই হচ্ছে পেরারাসি। তাই তার মা আর বাবা আরাসাঙ্গামের সাথে মন্দিরে যাচ্ছে। আরাসাঙ্গাম সাথে করে একটি ছুরিও নিয়ে নেয়। যাওয়ার সময় ট্যাক্সি ড্রাইভার পেরারাসিকে জিজ্ঞেস করে তার স্বামী কোথায়। তখন পেরারাসির মা তাকে বলে তার স্বামী বিদেশ গেছে। তখন ট্যাক্সি ড্রাইভার বলে পেরারাসির স্বামী তো 10ম শ্রেণী পর্যন্ত পড়েনি, সে কিভাবে বিদেশ গেল? তখন পেরারাসির মা তাকে বলে সে অতিরিক্ত বেশি কথা বলছে, সে তার কথা বাদ দিয়ে যাতে তার শুধু কাজটা করে। এরপর সিন শিফট হয় থানায়। একটি মহিলা আসে কমপ্লেন করার জন্য তার বাসা থেকে 10 ভরি সোনা চুরি হয়ে গেছে। পুলিশ ইন্সপেক্টর পেরিবেন্দান ইনভেস্টিগেশনের জন্য মহিলার বাসায় যায় এবং দেখে চোর যাওয়ার সময় একটি জবা ফুল রেখে গেছে এবং তারা কিছু চুলও খুঁজে পায়, যা ডিএনএ টেস্ট করার জন্য পাঠানো হয়। চিথুরাইকে দেখানো হয় সে পাশের গ্রামে এসে পৌঁছেছে, যেখানে আজ তার চুরি করার কথা। সে তার সঙ্গীকে বলে দেবতার আশীর্বাদ ছাড়া সে কখনো চুরি করতে আসে না। একবার সে দেবতার আশীর্বাদ ছাড়াই চুরি করতে গিয়েছিল। তখনই গ্রামের লোকজন তাকে ধরে ফেলে এবং ভীষণ মারধর করে। তাই সে একজন সেক্রেটারিও রাখে যার নাম ওথাসি। এরপর চিথুরাই দেবতার কাছে প্রার্থনা করতে থাকে যাতে দেবতা তাকে কোনো ইঙ্গিত দেয় আর সে যাতে চুরি করতে যেতে পারে। তখনই ওথাসি কল করে তাকে এবং জিজ্ঞেস করে তারা কখন কাজ শুরু করবে। তখন চিথুরাই বলে আশেপাশে পুলিশ আছে, সে যেন তাকে অযথা কল না করে, প্রয়োজনে চিথুরাই তাকে কল করবে। তখনই পেরারাসির পরিবার চলে আসে এবং তার মেয়ের মুন্ডন এই মন্দিরেই হবে। মন্দিরের একপাশে পাটি বিছানো হয়। যখন সে জিনিস সাজাচ্ছিল তখন পেরারাসির হাতে ছুরিটি পড়ে। সে অবাক হয়ে যায়। তখনই নাপিত সোমান চলে আসে আর মুন্ডনের কাজ শুরু হয়ে যায়। তখন চিতুরের পাশে বসে থাকা লোকটি বলে এখানে সবাই আছে, কিন্তু আগাসা বিরান নেই কেন? তখন চিতুরাই জিজ্ঞেস করে এই আগাসা বিরানটাকে? তখনই এন্ট্রি হয় আগাসা বিরানের। সে এসে সোমানকে এক চোর বসিয়ে দেয় আর জিজ্ঞেস করে তার এত বড় সাহস কি করে হলো? সে তার অনুমতি ছাড়া তার মেয়ের গায়ে কিভাবে হাত দিল? আগাসা বিরান তার মেয়ের মুন্ডন অনেক বড় অনুষ্ঠান করতে চেয়েছিল, একেবারেই লুকিয়ে নয়। তারই মেয়ের মুন্ডন, অথচ তাকেই বলা হলো না। এই জন্য সে ভীষণ রেগে যায়। এই বলে সে তার মেয়েকে নিয়ে যেতে থাকে। পেরারাসি আর আগাসার মধ্যে তখন আবার ঝগড়া শুরু হয়। পেরারাসির বাবা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। তখন আগাসার মা সেখানে চলে আসে এবং দুই পরিবারের মাঝে ভীষণ কথা কাটাকাটি, ঝগড়া শুরু হয়ে যায়। মন্দিরের সবাই তাদেরকেই দেখছিল। তখন পেরারাসির দুলাভাই চলে আসে এবং ঝগড়া থামাতে চেষ্টা করে। আগাসা বলে আজ তার মেয়ের মুন্ডন আর তাকেই বলা হলো না। তখন পেরারাসির দুলাভাই বলে ঠিকই তো, খুব অন্যায় হয়েছে, এমনটা পেরারাসি কেন করলো? তখন আবার ঝগড়া শুরু হয়ে যায় তাদের দুই পরিবারের মধ্যে। তখন এক লোক আরাসাঙ্গামকে জিজ্ঞেস করে তারা তার মেয়ের জামাইয়ের সাথে এত খারাপ আচরণ কেন করছে? আগাসা বিরান তো এতটা খারাপ লোকও না। তখন আরাসাঙ্গাম বলতে থাকে ওরা মিথ্যে বলে আমার মেয়েকে বিয়ে করেছে। তখনই সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। প্রথম দেখায় পেরারাসিকে ভালো লেগে যায় আগাসার। তার পরিবার আগাসার খুব প্রশংসা করতে থাকে। আগাসার মা বলে সে তো ডাবল এমএ করেছে। তার মা আর তার বোন তার হাতে রান্নার খুব প্রশংসা করতে থাকে। পেরারাসিও ইমপ্রেস হয়ে যায়। তার বান্ধবীরা তাকে বলে এই বিয়ে হলে পেরারাসির তো খুব সুখ হবে, তার কখনো রান্না করেই খেতে হবে না। তখন পোরসিলভান আসে
আর তার বাবার উদ্দেশ্যে বলে, বিয়ের ক্ষেত্রে খোঁজ খবর নেওয়া খুবই জরুরি। এত তাড়াতাড়ি রাজি হলে তো হবে না, বিয়ে বলে কথা। তখন আগাসা বলে, খোঁজ খবর নিয়ে যা জানতে পারবেন তা ইতিমধ্যে আমার বাবা মা বলে দিয়েছে। এক চুলও বাড়িয়ে বলেনি কিংবা লুকোননি। আগাসা পেরারাসির জন্য তার হাতে রান্না করা খাবার নিয়ে এসেছে। তার হাতে দেয় আর বলে, এটি খেলে সে বুঝতে পারবে তার বাবা মা কোনো মিথ্যেই বলেনি। এই বলে আগাসা পরিবার তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পেরারাসির বাড়ির সবাই যখন সেই খাবার খায় তারা মুগ্ধ হয়ে যায়। এতটা মজার খাবার তারা কখনোই খায়নি। পেরারাসি ফুলফিল ইমপ্রেস হয়ে যায় আগাসার ওপর। খাবারের প্লেটের নিচে আগাসার নাম্বার লেখা ছিল। সেখান থেকে নাম্বার নিয়ে পেরারাসি আগাসাকে কল করে এবং খাবার ভালো লাগার কথাও জানায়। এরপর থেকে তাদের আস্তে আস্তে কথা শুরু হয়। আগাসা পেরারাসির জন্য প্রতিদিন রান্না করা খাবার নিয়ে যেত। এভাবেই তাদের মধ্যে ভাব ভালোবাসা ভালো লাগা শুরু হয়। একদিন খাবার খেতে খেতে পেরারাসি আগাসাকে তার এমএ করার কথা জিজ্ঞেস করে। তখন আগাসা বলে, সে তো এমএ করেনি, সে তো মাত্র 10ম শ্রেণী পর্যন্ত পড়েছে। এই কথা শুনে পেরারাসি খুব রেগে যায়। আগাসা বলে, সে ভাবতে পারেনি তার মা সবার সামনে এত বড় মিথ্যে কথা বলবে। আর মিথ্যে কথা দিয়ে সম্পর্ক শুরু করার কোনো ইচ্ছেই আগাসার নেই, তাই সে সত্যটাই বলল। এখন বাকি সিদ্ধান্ত পেরারাসির হাতে। এই কথা শুনেই পেরারাসি হেসে দেয় এবং বলে, তার হাতের রান্না খুব মজা। এবার সে যাই করুক না কেন তাতে তার কিচ্ছু যায় আসে না, কারণ পেরারাসি আগাসাকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছে। এইভাবেই তাদের মধ্যে দিন দিন সম্পর্ক গভীর হয়। তারা একসাথে অনেকটা সময় কাটায়। যদিও পোর্সিলভানের কোনো মতই নেই এই বিয়েতে, এতে পেরারাসির কিচ্ছু যায় আসে না। তারা বিয়ের কেনাকাটাও শুরু করে দিয়েছে। একদিন আগাসা পেরারাসিকে আই লাভ ইউ বলে এবং পেরারাসিও নির্দ্বিধায় রাজি হয়ে যায়। সিন বর্তমানে শিফট হয়। চিতুরাই কালোপা দেবতার কাছে ইশারা পেয়ে গেছে, এখন সে চুরি করতে পারে। তাই সে তার অ্যাসিস্ট্যান্ট ওথাসিকে কল করে, সে কোথায় আছে। ওথাসি বলে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। চিতুরের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে সে একাই চুরি করতে গিয়েছিল আর সেখানে গিয়ে ধরা পড়ে গেছে। কিন্তু সে চিতুরের কথা পুলিশকে বলেনি, চিতুরাই যাতে চিন্তা না করে। চিতুরাই আজকের মতো চুরির প্ল্যান বাদ দিয়ে দেয়। তখন এক পুরোহিত দৌড়ে আসে, কারণ আগাসা আর পেরারাসির পরিবারের ঝামেলা আবার শুরু হয়েছে। তখন পেরারাসির খালু আর খালা আসে। আগাসা তাদের দেখে আরও রেগে যায় এবং বলে, 3 মাস যাবৎ তার স্ত্রীকে তার শ্বশুরবাড়িতে আটকে রাখা হয়েছে। আজকে তার অনুমতি ছাড়াই তার মেয়ের মুন্ডন করা হচ্ছে। তখন তারাও আগাসাকে শান্ত করার চেষ্টা করে। আগাসা তখন তার মেয়ে আর মাকে নিয়ে চলে যেতে ধরে। তখন পেরারাসির খালু তাকে আটকাতে চেষ্টা করে। আগাসা তাকে ধাক্কা দেয়। এতে সে রেগে গিয়ে পিস্তল বার করে। আগাসা তখন এগিয়ে আসে এবং সে নিজেই পিস্তল তার মাথায় ধরে এবং বলে, আমাকে এক্ষুনি গুলি করে দেন। পেরারাসি অনেক ভয় পেয়ে যায় আর আগাসাকে সে সরে আসতে বলে। তখনই আগাসা পিস্তল কেড়ে নিয়ে তাদের পরিবারের দিকেই তাক করে এবং বলে, তার মেয়ের গায়ে কেউ যদি হাত দেয় সে কাউকে ছাড়বে না। সিন আবার ফ্ল্যাশব্যাকে শিফট হয়। পোর্সিলভানের এক বন্ধু তাকে বলে, তারা খুব ভুল জায়গা তাদের বোনের বিয়ে ঠিক করেছে। আগাসার পরিবারের সবাই গুন্ডা মাস্তান, তার বাবা অনেক বড় মাস্তান। আর আগাসার রেকর্ডও খুব একটা ভালো না। তাদের পরিবার খুব অদ্ভুত। তাদের হোটেলে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। এর পরের দিন পোর্সিলভান তার বাবাকে নিয়ে আগাসাদের বাড়িতে আসে। আগাসার বাবা বলে, এটা তো অনেক আগের ঘটনা। বর্তমানে তারা পারিবারিক হোটেল দিয়ে তাদের দিন যাপন করছে। এরপরেও তারা বলে, এই সম্পর্ক তারা করতে চায় না। এই বলে তারা চলে যায়। পরিবারের সবাই অনেক রেগে যায়। আগাসা বিষয়টি মেনে নিতেই পারছিল না। সে রাতেই সে পোর্সিলভানের সেই বন্ধুকে মেরে মোটর সাইকেলে বসিয়ে পেরারাসির বাসায় নিয়ে চলে যায় এবং সে চিৎকার করে সবাইকে ডাকে এবং পেরারাসির বাবাকে বলে তারা এইভাবে একটি বিয়ে ভেঙে দিতে পারে না। তখন সে পেরারাসিকে বলে তার সাথে চলে আসতে। পোর্সিলভান তার ছেলেদের দিয়ে আগাসাকে খুব পেটায়। আগাসা বলে পেরারাসিকে ছাড়া সে এই বাসা থেকে এক পাও বেরোবে না। তখন পেরারাসি বলে, এই বিয়ে তার বাবা মাই ঠিক করেছে। বিয়ের পাকা কথা দিয়ে এইভাবে কিভাবে বিয়ে ভেঙে দেয়। তখন তার মা বলে, গুন্ডার সাথে সে কিভাবে সারা জীবন সংসার করবে। তখন পেরারাসি বলে, তার বাবা ভাইও তো তাহলে গুন্ডা। তার বাবার নামে তো 2টা মার্ডার কেসের মামলা আছে। তাহলে আগাসা কি অন্যায় করেছে। আগাসা পেরারাসিকে বলে তাকে যাতে বিশ্বাস করে। তখন আরাসাঙ্গাম তাকে বলে তার মেয়ের কারণে সকল অন্যায় সে ছেড়ে দিয়েছে। আগাসা যেন তাকে সেই রূপে ফিরতে আবারও বাধ্য না করে। আগাসা পেরারাসিকে ছাড়া এক পা বেরোবে না।
এই কথা শুনে পোরসিলভান তার বাইকের চাবি নিয়ে নেয় এবং তাকে খুব মারধর করতে থাকে। পেরারাসি তখন মোটরসাইকেলে বসে মোটরসাইকেল স্টার্ট দেয়। আগাসাও মোটরসাইকেলে উঠে পড়ে এবং তাদের সামনে দিয়ে আগাসা চলে আসে। আগাসা তার মাকে কল করে এবং বলে তাদের জন্য বরণডালা সাজাতে। নতুন বউ নিয়ে সে ঘরে ফিরছে। পেরারাসি এক কাপড়ে তার ঘর ছেড়েছে। আগাসার মা তাকে বলে পেরারাসিকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসতে, কারণ তাদের পারিবারিক পণ্ডিত বলেছে এই মেয়ে যদি তাদের বাড়িতে আসে তাদের সব কিছু গ্রাস করে নেবে এবং তাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। আগাসা তো এইসব কানেই দেয় না। সে তার মাকে বলে মন্দিরে চলে আসতে। সে রাতেই তাদের বিয়ে হয়ে যায়। এরপরেই তাদের বিবাহিত জীবন শুরু হয়। ভালোবাসা খুনসুটির সম্পর্ক সিন বর্তমানে শিফট হয়। আগাসা পেরারাসিকে বলে সে তার নজর না লাগার নুপুরটি কেন খুলে ফেলেছে আর সে এত মোটাই বা কেন হয়ে যাচ্ছে। তখন পেরারাসিও তাকে জিজ্ঞেস করে সে কি এখনও রাত বেরাতে মদ খেয়ে পড়ে থাকে নাকি। তখন পেরারাসির খালা তাকে বলে তাদের মধ্যে যখন এতই ভালোবাসা তাহলে তারা কেন আলাদা হয়ে গেছে। তখন আগাসা পেরারাসির নাম্বারে কল দেয় যেখানে পাগল দিয়ে সেভ করা ছিল। পেরারাসি এখনও তাকে আগের মতোই ভালোবাসে, কিন্তু পেরারাসি বলে সে আগাসার সাথে থাকতে চায় না, যে করেই হোক যাতে ডিভোর্সের ব্যবস্থা করা হয়। সিন আবার ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় আরাসাঙ্গাম তার মেয়ের শ্বশুর বাড়িতে এসেছে। সে যখন দেখে আগাসার অটো, হোটেল সব কিছু পেরারাসির নামে করা হয়েছে তখন আরাসাঙ্গামের মুখে হাসি ফোটে। আগাসা তার শ্বশুরকে দেখে বেশ খুশি হয় আর পেরারাসিকে ডেকে নিয়ে আসতে যায়। বাবার কথা শুনেই পেরারাসি কাঁদতে কাঁদতে চলে আসে। বাবার কাছে এসে সে তাকে জড়িয়ে ধরে। মেয়েকে সান্ত্বনা দিয়ে সে তার মেয়ের জন্য আনা গয়নাগুলো তার হাতে দেয়। পেরারাসির সুখ দেখে তিনি রাজি হয়ে যায় এই বিয়েতে। একদিন পেরারাসির শ্বশুর তাকে বলে সে যাতে ক্যাশে বসে। এতে তার শাশুড়ি খুব রেগে যায়, কিন্তু স্বামীর মুখের ওপরে সে তো কিছু বলতে পারে না। সেদিন দেখা যায় অনেক কাস্টমার আসে এবং পেরারাসির শ্বশুর তার বৌমাকে বলে সে তো সাক্ষাৎ মা লক্ষ্মী, সে যাতে হোটেলের অন্য কোনো কাজ না করে, যাতে সে শুধু ক্যাশেই বসে। এগুলো ফোন দিয়ে পেরারাসি তার মাকে জানায়। তার মাও খুব খুশি হয়। এরপর থেকেই পেরারাসি ক্যাশে বসতো আর সবাইকে অর্ডার করত। একদিন আগাসার বোন আসে এবং সে দেখে হোটেলের নাম পরিবর্তন করে তার ভাবির নামে রাখা হয়েছে এবং তার ভাবি ক্যাশে বসে আছে, যেখানে আগে সেই ক্যাশে বসতো। আগাসার মা বিষয়টি লক্ষ্য করে সে তার মেয়েকে ক্যাশে বসায় আর পেরারাসিকে অর্ডার নেওয়ার জন্য পাঠায়। তখন পেরারাসির বাবা মা চলে আসে। নিজের মেয়েকে এভাবে কাজ করতে দেখে পেরারাসির মার একদমই ভালো লাগে না, কিন্তু আরাসাঙ্গাম খুশি হয় এই ভেবে যে তার মেয়ে অনেক দায়িত্বশীল হয়ে গেছে। এটি দেখে দূর থেকে আগাসা বিষয়টি লক্ষ্য করে এবং পেরারাসিকে কাজ করতে নিষেধ করে, কিন্তু পেরারাসি আরও রেগে যায় এবং বেশি বেশি করে কাজ করতে থাকে। এরপর থেকে আগাসার মা বিভিন্ন সময় তাকে কথা শোনাতো। প্রথম পেরারাসি মুখ বুজে সহ্য করলেও পরে সেও জবাব দিতে থাকে। এইগুলো নিয়ে আগাসা আর পেরারাসির মধ্যেও ঝগড়া হতো। আস্তে আস্তে ঝগড়া বড় হতে থাকে। ঘরের ঝগড়া তারা কাস্টমারের সামনে করতে শুরু করে। কাস্টমাররা কিছু মনে করে না, কারণ ঝগড়াঝাটি এই হোটেলে অস্বাভাবিক কিছু নয়। সিন আবার বর্তমানে শিফট হয়। ঝগড়াঝাটির কারণে মন্দিরের কাজ এখনও অসম্পূর্ণ। আগাসার মা তাকে বলে সে যেন সোমানকে ডেকে নিয়ে তার নাতনির পুরো মাথা মুন্ডন করায়, দেখতে খুব বাজে দেখাচ্ছে। আগাসা নাপিতকে ডেকে আনে। সবাই ভাবে ঝগড়া বুঝি এখানেই শেষ। তখন আগাসার ছোট ভাই আসে এবং সে পেরারাসির পরিবারকে গালমন্দ করতে থাকে। তখন পেরারাসির বাবাও তাকে মারধর করতে থাকে। পরিস্থিতি আবার অস্বাভাবিক হয়ে যায়। তখন নাপিত সোমান তার সভাপতিকে কল করে এবং তাকে মারধর করার কথা জানায়। তারা যেন লোকজন নিয়ে চলে আসে। তখন মন্দিরের এক লোক চিথুরাইয়ের নাম্বার দিয়ে পুলিশ স্টেশনে কল দেয় এবং জানায় এইখানের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় খুন খারাপই হয়ে যেতে পারে। পেরিবেন্দন এ নিয়ে মাথা ঘামায় না, চিথুরাইয়ের নাম্বার দেখে অবাক হয় এবং সে বুঝতে পারে চিথুরাই সেই মন্দিরেই উপস্থিত। তাই সে লোকবল নিয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পেরারাসির খালা পোরসিলভানকে কল দিয়ে বলে যাতে মন্দিরে চলে আসতে। এখানের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। পোরসিলভান তার বন্ধুকে নিয়ে রওনা হয়, যাকে আগাসা মেরেছিল। পুরনো প্রতিশোধ নিতে সেও চলে আসে তার সাথে। একদিকে নাপিত সমিতি আর একদিকে পোরসিলভানের দল আগাসার দিকে আসতে থাকে। আগাসা বিষয়টি জানতে পারে। সে মন্দিরের মাটি মাথায় মেখে নেয় এবং এক হাতে খাড়া আর এক হাতে তার মেয়েকে নিয়ে নেয়। আজকে যেই আসুক সবাইকে সে মেরে ফেলবে। তখনই এই অঞ্চলের এমএলএ ওইখানে চলে আসে। আজকে তার বড় একটি মিটিং আছে, তাই সে কুরুপ্পার দর্শন করতে এসেছে।
আগাসার পরিবার তাদেরকে বলে তাদের এই পারিবারিক ঝামেলা যাতে মিটিয়ে দেয়। আজকে বহুদিন যাবত এই ঝামেলায় ভুগছে তারা। তখন তার লোকজন বলে আজকে তার এমএলএর মৌনব্রত আছে। তারপরেও দুই পরিবারের অনুরোধে লোকজন মিলে সালিশ বসায়। এমএলএর লোকজন তাদের জিজ্ঞেস করে তারা কি কারণে আলাদা হয়ে গেছে। সিন আবার ফ্ল্যাশব্যাকে শিফট হয়। পারিবারিক কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগলেই পেরারাসি তার বাবার বাড়িতে চলে যেত। আগাসা কিছু বলতে পারতো না। তার মা আর তার বউর ঝগড়া লাগতো। না পারতো সে তার মাকে কিছু বলতে, আর না পারতো বউকে কিছু বলতে। পেরারাসি তার বাবার বাড়ি চলে যায়। আগাসা পেরারাসির বাসার সামনে গিয়ে অনেক কান্নাকাটি করে। আগাসার কান্না দেখে পেরারাসির মন গলে যায়। সে শ্বশুর বাড়ি ফিরে আসে। সে তার বাবা মাকে অনেক বোঝায় যাতে পেরারাসির সাথে ঝগড়া না করে। তার বাবা মা বোঝে উল্টোটা। তারা বোঝে ছেলে তার বউর অনুগত হয়ে গেছে, পুরোহিত যা বলেছে তাই ঘটবে, পেরারাসি তাদের বাড়ি ছাড়া করবে। আগাসা অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই কিচ্ছু হয় না। ঝগড়া বাড়তেই থাকে। প্রতিদিন কোনো না কোনো বিষয়ে ঝগড়া হতো, হয়তো তার মায়ের সাথে, নয়তো তার বোনের সাথে। এদিকে পেরারাসি অন্তঃসত্ত্বা। সে রাতের বেলা ঝগড়া করে বেরিয়ে যায়। তার শ্বশুর তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। তখন আগাসার বাবা আগাসাকে বলে যাতে পেরারাসিকে নিয়ে আসে। আগাসা পেরারাসির সাথে বাসে উঠে যায়। তারা দুজন মিলে বাসে উঠেও ঝগড়া করতে থাকে। আগাসা চায় সর্বস্ব দিয়ে তাদের ঝগড়া থামানো। পেরারাসিকে তাদের বাড়িতে পৌঁছে দেয়। তখন আরাসাঙ্গাম তাকে বলে আজকে যাতে সে থেকে যায়। রাতে খাওয়ার সময় আগাসার মুখ ভার হয়ে থাকে। আরাসাঙ্গাম তাকে জিজ্ঞেস করলে আগাসা বলে যদি সে তার শ্বশুর বাড়ি যেত এবং তার শালাও যদি তার সাথে কথা না বলতো তাহলে তার কেমনটা লাগতো। আগাসা মোটেও মন খারাপ করেনি, কারণ আগাসা পেরারাসিকে অনেক ভালোবাসে এবং তার বাবা মাকেও অনেক ভালোবাসে। এই বলে সে রাতের খাবার খেয়ে নেয়। তারা যতই ঝগড়াঝাটি করুক, পেরারাসি আর আগাসা দুজনকে অনেক ভালোবাসে। তাদের আচরণ দেখে কেউ বুঝতেই পারে না তারা ঝগড়া করে এই বাসায় চলে এসেছে। সিন বর্তমানে শিফট হয়। এমএলএর লোকজন তাদেরকে জিজ্ঞেস করে তারা কি করতে চায়। পেরারাসি বলে যে কোনো মূল্যেই সে ডিভোর্স চায়। তখন আগাসার মা বলে আগাসা পেরারাসিকে 30টি শাড়ি কিনে দিয়েছে যাতে সে প্রতিদিন নতুন নতুন শাড়ি পরতে পারে। 30 জোড়া নূপুর বানিয়ে দিয়েছে যাতে নতুন শাড়ির সাথে প্রতিদিন আলাদা আলাদা নূপুর পরতে পারে। পেরারাসি পারফিউম অনেক পছন্দ করে, তাই অনেক পারফিউম কিনে দিয়েছে। আর কি চাই পেরারাসির? আগাসা তার মাকে চুপ করতে বলে। আগাসা বলে সে যা করেছে ভালোবাসা থেকে করেছে। আগাসা বলে সে তার কোনো কিছু কমতি রাখেনি, পুরো এলাকার মানুষকে দাওয়াত করে খাইয়েছে তার বেবি শাওয়ারে। তার মেয়ে হওয়ার পরেও অনেক বড় অনুষ্ঠান করা হয়েছে। তার বউ আর বাচ্চাকে সে অনেক ভালোবাসে, যে অন্য কেউ করবে না। এমএলএর লোকজন বলে তারা যাতে দ্রুত সিদ্ধান্ত নেয় তারা কি করতে চায়। আরাসাঙ্গাম বলে ওই পরিবার তাকে মিথ্যে কথা বলেছে, ছেলে এমএ করেছে, ছেলের বিশাল হোটেল আছে, এই সব কিছু মিথ্যে ছিল। তাদের যে বাড়িটা আছে সেটিও বন্ধকের ওপরে। তখনই আগাসার মেয়ে ঘুমিয়ে পড়ে। আগাসা সবাইকে বলে আস্তে করে কথা বলতে, তার মেয়ে ঘুম থেকে উঠে পড়বে। পেরারাসির মা তখন বলে বিয়েতে তারা ক্যাশ 2 লাখ টাকা এবং 20 ভরি স্বর্ণ দিয়েছে, সেগুলো যাতে ফেরত দেওয়া হয়। আগাসা তখন বলে সে কিচ্ছু নেয়নি, শোনা যাচ্ছিল তা পেরারাসির কাছেই আছে। বাকি রইল 2 লাখ টাকা, তার থেকে অনেক বেশি পেরারাসির পেছনে খরচ করেছে এই পর্যন্ত। আগাসা পেরারাসিকে যা যা দিয়েছে 20 ভরি গয়নার টাকার কাছেও তা কম। আগাসা পেরারাসিকে কোনো দোষ দেয় না, সে তার নিজের পরিবারকে দোষ দেয়, তার মায়ের দোষ দেয়। কারণ এই ঝগড়ার মূল কারণই তার মা। তার মাকে খুব বোঝানোর চেষ্টা করতো এগুলো থেকে দূরে রাখার, কিন্তু তার মা ঝগড়া করতো। তার মা পাশেই বসেছিল, এইসব সে কোনো পাত্তাই দেয় না। সে তার নাতনিকে কোলে নিয়ে চলে যেতে চায়। তখন আবার দুই পরিবারের মাঝে ঝগড়া শুরু হয়। এমএলএর লোকজন খুবই বিরক্ত হয়। অপরদিকে নাপিত সমিতির সবাই এসে উপস্থিত। আগাসা শেষবারের মতো পেরারাসিকে অনুরোধ করে যাতে তার বাড়িতেই ফিরে আসে। এর মধ্যে এই পর্যন্ত বহুবার ঝগড়া হয়েছে, তারা তো কখনো এইভাবে আলাদা হয়ে যায়নি। তখন পেরারাসি আগাসাকে বলে তার মা বলেছে তারা পেরারাসিকে একদমই পছন্দ করে না, পেরারাসিকে তার ছেলের সাথে সংসার করতে দেবে না। তার ভাইয়ের মেয়েকে দেখেছে আগাসার জন্য, তাদের আংটি বদলও হয়ে গেছে, সামনেই তাদের বিয়ে। তখন পেরারাসি তার ভাই পোরসিলভানকে প্রথমবারের মতো কল করে। ভাই তার উপরে রেগে আছে, তাই সে কল ধরে না। তখন পেরারাসি তাকে ভয়েস মেসেজ পাঠায় এবং বলে আগাসা বিয়ে করতে চলেছে। পেরারাসি মারা গেলে যাতে তার ভাই তার অন্তিম সংস্কার করতে আসে। পেরারাসির ভাই এই কথা শুনে গুন্ডাদের নিয়ে চলে আসে। তখন আগাসা বাড়ি ছিল না, দোকান ভাঙচুর করে পেরারাসিকে নিয়ে আসে। আরাসাঙ্গাম অনেক রেগে যায় এইভাবে মেয়েকে নিয়ে আসার জন্য।
তখন পেরারাসিও তার বাবা মাকে আগাসার বিয়ের কথা বলে। এরপর থেকে পেরারাসি ওই বাড়িতেই আছে। সিন বর্তমানে শিফট হয়। পোর্ট সিলভানা আর আগাসার মধ্যে মারামারি শুরু হয়। অ্যামিরের লোকেরা তাদের অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। একে অপরকে মারতে যাবে, এর মাঝেই পেরারাসি চলে আসে। পেরারাসি কোনো মীমাংসা চায় না। শেষ পর্যন্ত আগাসা কাগজে সাইন করে দেয় এবং বলে পেরারাসি যাতে ভালো থাকে। তার মেয়েকে কোলে দিয়ে বলে তার মেয়েকে যাতে সে ভালো করে মানুষ করে। এই বলে আগাসা চোখে জল নিয়ে অটোতে উঠে পড়ে। কাগজ হাতে নিয়ে পেরারাসির অতীতের কথা মনে পড়তে থাকে। সে আগাসাকে অনেক ভালোবাসে। আগাসাকে ছাড়া সে তো থাকতে পারবে না। আগাসা তো মানুষ হিসেবেও খারাপ না। সব সমস্যারই সমাধান হয়। পেরারাসি চাইলেই সমস্যার সমাধান করতে পারবে। তাকে ছেড়ে যাওয়া তো কোনো সমস্যা নয়। আগাসার মা তার নাতনিকে ছাড়া যাবেই না। সে পেরারাসির কোল থেকে তার নাতনিকে টেনে নিয়ে সে অটোতে উঠে পড়ে। পেরারাসি আর কোনো চিন্তাভাবনা না করে সেও অটোতে উঠে পড়ে। আরাসাঙ্গাম এগুলো দেখে হাসতে থাকে। ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এই সব কিছু তারই প্ল্যানিং ছিল। মুন্ডন তো কেবল একটি বাহানা মাত্র ছিল। সে চেয়েছিল তার মেয়েকে তার মেয়ে জামাইয়ের সাথে মিলিয়ে দিতে। মুন্ডনের খবরও সে লোক দিয়ে আগাসার কানে পৌঁছে দিয়েছিল, যাতে তাদের মধ্যে মীমাংসাটা খুব দ্রুত হতে পারে। অপরদিকে পেরারাসির মা চিৎকার চেঁচামেচি করতে থাকে। আরাসাঙ্গাম তাকে একটি চড় মারে এবং বলে তার মেয়ে স্বামীর ঘরে ফিরে গেছে, অন্যায় কিছু তো করেনি। তার জীবন সে যা ইচ্ছা তাই করতে পারে। অটোতে ওঠার পর আগাসার মা পেরারাসিকে বলে তার ভাইয়ের মেয়ের সাথে তার ছোট ছেলের বিয়ে ঠিক হয়েছে। আগাসার নয়, তাকে শুধুমাত্র রাগানোর জন্য সে এমনটা বলেছিল। আগাসার মা বুঝতে পারেনি পেরারাসি এমন কিছু করে বসবে। সে পেরারাসির কাছে মাফ চায়। পরে পোর্ট সিলভানা আর আগাসা মুখোমুখি হলে তারা তাদের মধ্যে সবকিছু মীমাংসা করে নেয়। সবাই শেষ পর্যন্ত মিলেমিশে যায়। তখনই সেখানে নাপিত সমিতির লোকজন আসে। তখন আগাসা নরম হয়ে তাদের কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং বলে তাকে যাতে ক্ষমা করে দেওয়া হয়। তখন নাপিতেরও মন গলে যায়। সে বলে সে এক শর্তে ক্ষমা করবে, যদি সে তার অর্ধেক কাজ মানে মুন্ডনের অর্ধেক কাজ তাকে সম্পূর্ণ করতে দেওয়া হয়। এতে সবাই খুশি হয়ে যায়। শেষে পেরিবিন্দান এসে পৌঁছায় চিথুরাইয়ের খোঁজে, কিন্তু তার খোঁজ তো কেউ জানে না। এরপর রাতেবেলায় আমরা দেখি আমরা যখন আগাসাদের বাড়ির সামনে দিয়ে যায়, তখন দেখে তারা মুন্ডনের অনুষ্ঠানে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। আমরা খুব খুশি হয়। সকালবেলা আমরা কাজে যাওয়ার সময় দেখে আগাসার মা পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে। তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন। সে বলে তাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে পেরারাসি। আমরা জিজ্ঞেস করে আবার কি হয়েছে। তখন আগাসার মা বলে রাতে খাওয়া দাওয়া শেষে তাদের মাঝে আবার ঝগড়া হয়েছে, তাই পেরারাসি তাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। আমরা কি বলবে বুঝতে পারে না। সে হতভম্ব হয়ে যায়। সব মানুষ যেমন একরকম হয় না, সবার সংসারটাও একরকম হয় না। আগাসার সংসারটা একটু আলাদা হলেও ঝগড়াঝাটি ভালোবাসা সব মিলিয়েই তাদের এই সংসার। এরই সাথে গল্পটা এখানেই শেষ হয়। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।